আসসালামু আলাইকুম। আপনাদের ছোট সোনামণিদের জন্য এই সুন্দর কুশি কাটার আরামদায়ক জুতো আপনারা নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারবেন যদি আমার ভিডিওটি ফলো করেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর দেরি না করে জুতো আমরা বানিয়ে নিই। আর কথা না বাড়িয়ে চলুন সুন্দর জুতো বানানো শুরু করি। এই ছোলটি আমি 3 মাস থেকে 6 মাস বেবিদের জন্য বানিয়ে নিয়েছি। ছোলটার উপরের অংশে সবসময়ের জন্য ব্যাক সাইডে কাজ করতে হয়। এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডটি ছোলটের পায়ের ভিতরের অংশে থাকবে, এর জন্য সবসময়ের জন্য ব্যাক সাইডে উপরের অংশে কাজ করতে হয়। দেখুন, এটা হচ্ছে পায়ের পিছনের সাইড, এটা হচ্ছে সামনের সাইড। সামনের সাইডে শুয়ের মতন হবে, এর জন্য এখানে আমি দুই পাশে সমান নিয়ে মোট 32টি 16টি 32টি চেইনে আমি দাগ কেটে নেব। দেখুন, আমি একটি পিনের সাহায্যে দাগ কেটে নেব। দুই সাইডেই আমি দাগ দিয়ে দেব। এখানে আমার মোট 32টি চেইন আছে। যেহেতু আমি অন্য কালারের সুতা দিয়ে করব, এর জন্য আমি এখানে জয়েন করে নেব। দেখুন, আমি ব্যাক সাইডে একটি সুতাতে কাজ করতেছি। প্রথমে একটি চেইন করে নেব। এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব। পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি, তার পরবর্তী ঘরে একটি সিঙ্গেল কুশি। দেখুন, আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি কিন্তু দুটি লুপের ভিতর দিয়ে সুতা নিচ্ছি না, আমি একটি লুপে কাজ করতেছি। দেখুন, এই যে ভিতরে যে চেন আছে, চেনের একটি লুপ নিয়ে আমি কাজ করতেছি। আমি যেভাবে করছি সেম একইভাবে আপনারা করে নেবেন। আমি এই যে দাগ কেটে নিয়েছি, এই পর্যন্ত সিঙ্গেল কুশি দিয়ে নেব। প্রতিটি ঘরে একটি একটি সিঙ্গেল কুশি। দেখুন, আমি এ পর্যন্ত সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এখন এই যে আমি দাগ কেটে নিয়েছি পিনের সাহায্যে, এই পিনটা আমি খুলে ফেলব। এই যে পিনের ঘরটাতে আমি এখানে দেখুন আমি কীভাবে নিচ্ছি, হাফ ডাবল কুশি করে নেব। এখানে আবার আমি দাগ দিয়ে দেব। পরবর্তী ঘরেও হাফ ডাবল কুশি করে নেব। পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি। দেখুন, এই যে এই পর্যন্ত যে আমি দাগ কেটে নিয়েছি, এটুকু সম্পূর্ণতে আমি হাফ ডাবল কুশি, প্রতিটি ঘরে একটি একটি করে হাফ ডাবল কুশি করে নেব। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ এই পর্যন্ত হাফ ডাবল কুশি করে নেব। দেখুন, আমি হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন পিনটা খুলে এখানে আরেকটি হাফ ডাবল কুশি করে নেব। শেষের ঘরে আবার আমি পিন দিয়ে দাগ কেটে নেব। এই যে এই পর্যন্ত আমি যে সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম,
এ পর্যন্ত আবার আমি সিঙ্গেল কুশি করে নেব। এখন হুকের ভিতরে এভাবে কিন্তু সুতা প্যাঁচ আসবে না, এখানে সিঙ্গেল কুশি করতে হবে। যে পর্যন্ত আমি সিঙ্গেল কুশি করে নেব। দেখুন সম্পূর্ণ আমি করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করার সময় সুতা টেনে টাইট করে তারপরে জয়েন করতে হবে। এখানে জয়েন করে নিয়েছি। এখানে আবারও একটি চেইন করে এ পর্যন্ত আমি এই লাইন প্রথম যে রাউন্ড করেছি এই প্রথম রাউন্ডের মতোই স্লিপ স্টিচ দিয়ে নেব, সিঙ্গেল কুশি করে নেব প্রতিটি ঘরে। এখানে একটি লুপে কাজ করতে হবে না, এখানে দুটো চেনের ভিতরেই কাজ করা যাবে। দেখুন আমি কীভাবে করছি, আমার হাতের দিকে লক্ষ্য করুন। প্রতিটি ঘরে একটি একটি করে সিঙ্গেল কুশি দিয়ে নেব। যে পর্যন্ত আমি সিঙ্গেল কুশি করে ফিরে আসছি। দেখুন আমি দাগ পর্যন্ত করে নিয়েছি। এখন আমি পিন খুলে নেব। দেখুন আমি প্রথম রাউন্ডে এখানে আমি হাফ ডাবল কুশি করেছি, আর দ্বিতীয় রাউন্ডে আমি এখানে হাফ ডাবল কুশি টু টুগেদার করব। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। হাফ ডাবল কুশি টু টুগেদার। দেখুন লুপের ভিতরে একটি সুতা, মোট এখানে 3টি। পরবর্তী ঘর দিয়ে আবার লুপের ভিতরে আরেকটি সুতা, মোট এখানে 4টি সুতার ভিতর দিয়ে আমি একসাথেই সুতো ক্রস করে নেব। দেখুন এটা হচ্ছে হাফ ডাবল কুশি টু টুগেদার। এখানে আমি আবার মার্ক করে দিব। দেখুন এই যে ঘরটাতে আমি আবার মার্ক করে দিলাম। পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি। দেখুন পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি, তার পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি টু টুগেদার। দেখুন এই যে 3টি হুকের ভিতরে 3টি লুপ, তার পরবর্তী ঘর থেকে আরেকটি লুপ আনবো, মোট 4টি। আবার হাফ ডাবল কুশি, আবার হাফ ডাবল কুশি টু টুগেদার। হাফ ডাবল কুশি টু টুগেদার। এভাবে করে আমি এই যে মার্ক পর্যন্ত করে নেব। একবার হাফ ডাবল কুশি টু টুগেদার, তারপর আবার হাফ সিঙ্গেল কুশি। দেখুন এই শেষের ঘরটি দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ ডাবল কুশি টু টুগেদার হবে। এখানে আমি আবার মার্ক করে নেব। দেখুন মার্ক করে নিয়েছি। এখানে এ পর্যন্ত আবার সিঙ্গেল কুশি হবে। যে পর্যন্ত আবার সিঙ্গেল কুশি করে নেব। দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। এখন এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখানে একটি চেইন করে নিলাম। এখন এখানে হাফ ডাবল কুশি করে নেব। পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি, তার পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি, তার পরবর্তী ঘরে হাফ ডাবল কুশি। এই যে মার্ক পর্যন্ত আমি সম্পূর্ণই হাফ ডাবল কুশি করে নেব। দেখুন আমি মার্ক পর্যন্ত হাফ ডাবল কুশি করে নিয়েছি। এখন মার্কটি খুলে নেব।
এখানে আমার ডাবল কুশি টু টুগেদার হবে। আমি দ্বিতীয় রাউন্ডে হাফ ডাবল কুশি টু টুগেদার করেছি, তৃতীয় রাউন্ডে ডাবল কুশি টু টুগেদার। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। হুকের ভিতরে 3টি লুপ, দেখুন 3টি লুপ। প্রথম একটির ভিতর দিয়ে দুটি লুপের ভিতর দিয়ে আমি হুক নিয়ে নিলাম। এখন আমার হুকের ভিতরে 2টি লুপে আমি সুতা পেঁচিয়ে আবার দ্বিতীয় ঘরে থেকে আরেকটি লুপ নিয়ে এলাম। দেখুন এখানে আমার হুকের ভিতরে 4টি লুপ। প্রথম 2টি লুপের ভিতর দিয়ে আমি হুক নিয়ে নিলাম, তারপরে 3টি লুপ, 3টির ভিতর দিয়ে একসাথে আমি হুক টেনে নেব। এটা হচ্ছে ডাবল কুশি টু টুগেদার। এখন আমি করে নেব ডাবল কুশি। দেখুন পরবর্তী ঘরে শুধু ডাবল কুশি হবে। প্রথম দুটি হুকের ভিতর দিয়ে আমি 2টি নিয়ে নিলাম, তারপরে এর ভিতর দিয়ে আরেকবার। এটা হচ্ছে ডাবল কুশি। আবার হাফ ডাবল কুশি টু টুগেদার। দেখুন এভাবে করে একবার ডাবল কুশি, তারপরে ডাবল কুশি টু টুগেদার। এভাবে করে আমি এ পর্যন্ত করে নেব। একবার ডাবল কুশি টু টুগেদার, দ্বিতীয়বার ডাবল কুশি। দেখুন মাপটা আমি খুলে নিলাম। এর আগের ঘরে আমি হাফ ডাবল কুশি টু টুগেদার করেছি, এখানে আমি ডাবল কুশি করে নিলাম। মার্ক পর্যন্ত আমার করা শেষ। আমার মার্ক আর করতে হবে না, কেননা এরপরে আর উপরের অংশে মার্কের প্রয়োজন পড়বে না। এখানে এখন হাফ ডাবল কুশি, মার্কের পরের অংশে হাফ ডাবল কুশি। দেখুন এই পর্যন্ত আমি করে নেব। দেখুন আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব। আমি এখানে জয়েন করে নিয়েছি। দেখুন উপরের অংশটা এরকম হয়েছে। এখন শেষ রাউন্ড। এখানে আমি একটি চেইন করে নেব। পরবর্তী ঘরে সিঙ্গেল কুশি, তার পরবর্তী ঘরে সিঙ্গেল কুশি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড করে নেব। এখানে কোনো ঘরে ইনক্রিজও হবে না, ডিক্রিজও হবে না। এখানে সম্পূর্ণ করে সিঙ্গেল কুশি দিয়ে আমি করে নেব। এখানে সম্পূর্ণ করে সিঙ্গেল কুশি হবে। দেখুন আমি 3 নম্বর রাউন্ড 4 নম্বর রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আমি জয়েন করে নিয়েছি এখানে। এখন আমি এখানে সুতা কেটে দিব। দেখুন এখান থেকে আমি জুতার বেল তৈরি করব 2 সাইডে। এর জন্য আমি এখানে মার্ক করে, দেখুন মার্ক করে নিচ্ছি। এই সাইডটা একটু বেশি থাকবে, পিছন সাইডে কম থাকবে। সাইডটাতে আমি মার্ক করে নিলাম। এখানে বেল্ট তৈরি করার জন্য আমি এখানে 20টি চেইন করে নেব।
1 2 3 4 এভাবে আমি এখানে 20টি চেইন করে নেব। দেখুন এখানে আমি 20টি চেইন করে নিয়েছি। দুটি ঘর স্কিপ করে 1 2 3 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশে করে নেব। এখানে আমি প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এখন প্রতিটি ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। দেখুন আমি এখানে চেইন করে নিয়েছি। সম্পূর্ণ করে আমি ডাবল ক্রোশে দিয়ে নিলাম। এখন এখানে যে আমি মার্ক করে নিয়েছি, এই মার্কের ঘরে আমি মার্কটি খুলে নিচ্ছি। এখানে আমি একটি চেইন করে নেব। চেইন করে নিয়ে এই যে ডাবল স্টিচের ঘর আছে এর সাথে আমি জয়েন করে দেব। এই যে এপাশের যে অংশটা এপাশ এরকম থাকবে, এটা আমি শেষে জয়েন করে নেব। এখন এখানে যে আমি মার্ক করে এই পর্যন্ত নিয়েছিলাম, এ পর্যন্ত আমার মোট 24টি চেইন আছে, 24টি ডাবল ক্রোশের ঘর আছে। এখানে আমি 24টি ডাবল ক্রোশি করে নেব। প্রতিটি ঘরে একটি একটি করে আমি ডাবল ক্রোশি করে নেব। দেখুন এভাবে করে আমি প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। দেখুন এ পর্যন্ত আমি করে নিয়েছি। এখন আমি মার্কটি তুলে নেব। এখানে একটি চেইন করে আমি সুতাটি কেটে নেব। সুতা কেটে নিলাম। এ পর্যন্ত আমার এখানের কাজ শেষ। এই যে এই সেটের যে বাকি অংশটুকু আছে এটুকু আমি জয়েন করে নেব। দেখুন এই যে একই ঘরের ভিতরে আমি জয়েন করে নেব। এখানে আমি জয়েন করে নিয়েছি। এর ভিতর দিয়ে আমি একটি চেইন করে নেব, তাহলে এটা ছুটবে না। বাকি যে সুতাটা আছে এটা আমি টাইট করে দেব। এই যে এপাশ দিয়ে ভিতর দিয়ে নিয়ে আমি সুতা টাইট করে দেব। এপাশের সুতাও একই কাজ করবে, ভিতরে আমি টেনে টাইট করে দেব। আপনারা চাইলে এখানে আলাদা ফুল করে ফুল লাগিয়ে দিতে পারেন। দেখুন একইভাবে আমি আরও একটি জুতা রেডি করে নিয়েছি। সাইডেও আমি দুই পাশে 12 24টি ঘরে ডাবল ক্রোশি করে নিব। দেখুন এপাশের বেল্ট কীভাবে জয়েন দিতে হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি চেইন করে নেব, 2 3। দুই সাইডে 12 24টি আমি ডাবল ক্রোশি দিয়ে নেব। প্রতিটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি দিয়ে নেব। দেখুন এ পর্যন্ত আমি মোট 24টি ডাবল ক্রোশি দিয়ে নেব।
আমি মোট 24টি ডাবল কুশি দিয়ে নিয়েছি। এখন এই যে জুতার বেল্টে আমি 20টি চেন করে নিয়েছিলাম, এখানেও আমি 20টি চেন করে নেব। দুই সাইডের বেল্ট এভাবে প্রথমটা এপাশ দিয়ে লাগাতে হবে, প্রথমে ডাবল কুশি দিয়ে তারপরে জয়েন করতে হবে। আর দ্বিতীয় জুতায় 24টি ডাবল কুশি করে তারপরে চেন করে ডাবল কুশি করে তারপর জয়েন করতে হবে। 2 3 4 5 6 7। এখানে আমি 20টি চেন করে নিয়েছি। এখানে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি ডাবল কুশি দিয়ে নেব। পরবর্তী ঘরে একটি ডাবল কুশি, তার পরবর্তী ঘরে একটি ডাবল কুশি, এভাবে করে আমি এই যে শেষ পর্যন্ত আমি 20টি ডাবল কুশি দিয়ে নেব। আমি 20টি ডাবল কুশি করে নিয়েছি। দেখুন এখানে যে আমার প্রথম যে ডাবল কুশির ঘরটা ছিল সেম ঘরেই আমি জয়েন করে নেব। একটি চেন করে আমি সুতা কেটে ফেলব।